অফিসের বস এই গল্পের পার্ট 5 শুরু হচ্ছে এখান থেকে। গল্পবাড়ি অডিও ভয়েস চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে যেতে ভুলো না। রঞ্জনকে ওর রুমেতে নিয়ে যেতেই যাবে, রিয়া কবিতাকে আটকে দেয়। বলে, রঞ্জন নিজের রুমেতে একাই যেতে পারবে, তুমি আমার সাথে যাবে। রঞ্জন নেশায় টলতে টলতে সুপ্রিয়ার রুমেতে গিয়ে সুপ্রিয়াকে জড়িয়ে ধরে কিস করতে করতে বলে, খুব ইচ্ছা করছে আমার, হেল্প করো, আজ মানা করো না প্লিজ। পরের দিন সুপ্রিয়া অফিসে গিয়ে কানাঘুষো শোনে কবিতা অফিস ছেড়ে দিয়েছে। সবাই বলা বলি করছে কবিতার বসের সাথে সম্পর্ক ছিল। রঞ্জন নিজের অফিস কেবিনেই ছিল, ভাবছিল রিয়ার বাবার সাথে যে ব্যবসাটা নিয়ে কাজ হচ্ছে সেটা আর বেশি দিন বাকি নেই। সেই সময় সুপ্রিয়া রঞ্জনের কেবিনে ঢোকে, বলে, স্যার, আমি রিয়া ম্যাডামের বাবার সাথে এগ্রিমেন্টের সব কাগজ নিয়ে এসেছি। রঞ্জন সবটা দেখে নেয়, আর বেশি দিন বাকি নেই এগ্রিমেন্টটা শেষ হতে। সুপ্রিয়া রঞ্জনকে জিজ্ঞাসা করে, স্যার, কবিতা কোথায়? কাল তো ও আমাদের সাথেই ছিল, সব ঠিকই ছিল, আজ শুনছি ও অফিস ছেড়ে দিয়েছে। রঞ্জন বলে, কেন, তুমি কবিতাকে মিস করছো? সুপ্রিয়া বলে, না, এমনি। রঞ্জন এবার সুপ্রিয়ার কাছে আরও একটু সরে গিয়ে বলে, তুমি জিজ্ঞাসা করতেই পারো, কিন্তু কবিতা একটু বেশিই বাড়াবাড়ি করছিল। অফিস ছেড়েছে, ভালো হয়েছে, আর কালকে তুমি আমার অনেক হেল্প করেছো, তাই আমি তোমায় কিছু দিতে চাই। সুপ্রিয়া খুশি হয়ে বলে, সত্যিই আপনি আমায় কিছু দিতে চান? তাহলে আপনি আমায় আমার মায়ের সাথে দেখা করার পারমিশন দিন প্লিজ। রঞ্জন এবার সুপ্রিয়াকে নিজের বুকের কাছে নিয়ে এসে বলে, আমি জানি তুমি আমায় একদম পছন্দ করো না, আমি তোমার মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে তোমায় আমার কাছে আটকে রেখেছি। সুপ্রিয়া বলে, না না স্যার, আমি জানি আপনি না সাহায্য করলে মাকে বাঁচাতে পারতাম না, 2 বছর আগেই মা মারা যেত। রঞ্জন সুপ্রিয়ার চুলেতে আলতো বেনি কাটতে কাটতে বলে, তুমি এই রকমই ভালো মেয়ে হয়ে থাকলে কয়েকদিনের মধ্যেই আমি নিয়ে যাব তোমার মায়ের কাছে। সুপ্রিয়া বলে, ওকে স্যার। যাওয়ার আগে বলে, সত্যিই আপনি জানেন না কবিতার কি হয়েছে? রঞ্জন এবার হেসে বলে, আমার অফিসের প্রত্যেকটা স্টাফকে নিয়ে ভাবার এত সময় আছে তোমার মনে হয়? আমি সবার খোঁজ রাখি না। সুপ্রিয়া আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। অফিসের কাজ সেরে বাড়ি ফিরছিল, তখনই কবিতার সাথে দেখা হয় রাস্তায়। কবিতাকে হঠাৎ দেখে সুপ্রিয়া চমকে যায়। কবিতা একটা চাদর মুড়ি দিয়ে এসেছিল তাই। কবিতা সুপ্রিয়াকে রঞ্জন স্যারের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। সুপ্রিয়াও নিয়ে যায় রঞ্জন স্যারের কাছে। রঞ্জন স্যারের কাছে গিয়ে কবিতা বলে, রঞ্জন, দেখো রিয়া আমার কি অবস্থা করেছে। কবিতাকে দেখে সুপ্রিয়া চমকে যায়। কবিতার মুখে ধারালো ছোড়ার আঘাতের দাগ। কবিতার সব কথা শুনে সুপ্রিয়া ভয়ে শিউরে ওঠে। ফ্ল্যাটে এসে সুপ্রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, তখনই রঞ্জন সুপ্রিয়াকে পিছন দিক থেকে এসে জড়িয়ে ধরে বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো তুমি? সুপ্রিয়া ভয় ভয় গলায় বলে, আপনি দেখলেন তো রিয়া কবিতার কি অবস্থা করেছে, ও কোনোদিন আমারও অমন অবস্থা করতে পারে। রঞ্জন শান্ত গলায় বলে, রিয়া তোমার কিছুই করতে পারবে না আমি থাকতে। সুপ্রিয়া রঞ্জনের এমন কথায় নির্ভয় হলো না, বরং বলল, আপনি এত শিওর হয়ে বলছেন কি করে? আপনি কি জানতেন কবিতার সাথে এমন কিছু হতে পারে? রঞ্জন সুপ্রিয়াকে জড়িয়ে ধরে বলে, তুমি সবাইকে নিজের মতো ভালো মানুষ মনে করো সুপ্রিয়া। তুমি কি জানো কবিতা আগের দিন আমার কোল্ড ড্রিঙ্কসেতে নেশার জিনিস মিশিয়ে দিয়েছিল? ও এইভাবে আমার কাছে এসে আমার বাচ্চার মা হয়ে আমায় বিয়ে করবে ঠিক করেছিল। সুপ্রিয়া শুনে আরও অবাক হয়, বলে, কবিতা একটু বেশি বাড়াবাড়ি করেছিল, কিন্তু কবিতা আর আমার মধ্যে তফাৎ কি? আমাকেও একদিন অমনই অবস্থা করবে রিয়া। সুপ্রিয়া অনেক উত্তেজিতভাবে কথাগুলো বলছিল, তাই রঞ্জন সুপ্রিয়াকে জড়িয়ে ধরে বলে, আমি প্রমিস করছি তোমার কোনো ক্ষতি করতে দেব না। সুপ্রিয়া কোনো কথা শোনে না, বলে, আপনার জন্যই সবাইকে বিপদে পড়তে হচ্ছে, আপনি সবাইকে নিয়ে খেলছেন কেন? রঞ্জন সুপ্রিয়াকে বুকের মধ্যে নিয়ে ভাবছিল, এর একটা ব্যবস্থা করতে হবে। ওই রাতে অফিসে ফিরে যায়। লোক দিয়ে আগের দিনে যেখানে কবিতার অমন অবস্থা করেছে রিয়া, তার সিসিটিভি ফুটেজ আনায়। তারপর রিয়াদের বাড়িতে যায়। অত রাতে রঞ্জনকে দেখে তো রিয়া খুশি হয়ে যায়। রঞ্জনকে জড়িয়ে ধরতেই যাবে, রঞ্জন বাধা দিয়ে ওর বাবার রুমেতে চলে যায়। রিয়ার বাবাকে বলে, আপনার মেয়ে এত ডেঞ্জারাস যে ওর সাথে কোনো নর্মাল মানুষ থাকতে পারবে না। রিয়ার বাবাও বলে, কেন, কি করেছে আমার মেয়ে?
আর তুমি ভুলে যাচ্ছ আমাদের এগ্রিমেন্টের কথাটা। তখন রঞ্জন সিসিটিভি ফুটেজটা দেখায় আর বলে, আজ এখনই আমি রিয়ার সাথে আমার বিয়েটা ক্যান্সেল করলাম। আর এগ্রিমেন্টে কোথাও লেখা নেই আপনার মেয়েকে বিয়ে করতে হবে, আর কদিন পর এগ্রিমেন্টটা শেষও হয়ে যাবে, বলে ওখান থেকে চলে যায়। রিয়া তো সব শুনে অনেক কান্নাকাটি করে। ওর বাবাকে বলে, বাবা আমি রঞ্জনকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। ওর বাবাও বলে, ঠিক আছে মা, আমি দেখছি কি করতে পারি। পরের দিন সুপ্রিয়া রঞ্জনের কেবিনে গিয়ে বলে, স্যার আপনি আমায় আমার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাবেন বলেছিলেন। তখন রঞ্জন বলে, এখন নয়, আমি একটু বিজি আছি, কদিন পর। সুপ্রিয়া অধৈর্য হয়ে বলে, শুনেছিলাম ভদ্রলোকের এক কথা হয়। রঞ্জন এবার হেসে বলে, তুমি তাহলে মানছো আমি ভদ্রলোক? সেই সময় রঞ্জনের ম্যানেজার বলে, স্যার আপনাকে এখনই যেতে হবে, একটা মিটিং আছে। রঞ্জনও তাড়াতাড়ি চলে যায়। সুপ্রিয়াও জানতে পারে রঞ্জন রিয়ার সাথে বিয়েটা ভেঙে দিয়েছে। রাতে রঞ্জনের ফ্ল্যাটে গিয়ে দেখে ওর ম্যানেজার বাইরে দাঁড়িয়ে আছে। সুপ্রিয়াকে দেখে বলে, এখন ভিতরে যেও না, স্যারের মুড খারাপ আছে। সুপ্রিয়া জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? ম্যানেজার বলে, রিয়া ম্যাডামের সাথে বিয়ে ক্যান্সেল করার জন্য ওনার বাবা রঞ্জন স্যারের সাথে ব্যবসার শেয়ার নিয়ে ঝামেলা করেছে। সুপ্রিয়া শুনে ফ্ল্যাটের ভিতর ঢুকে দেখে রঞ্জন মেঝেতে বসে মদ খাচ্ছে। সুপ্রিয়া কাছে গিয়ে বসতে রঞ্জন সুপ্রিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে বলে, তুমি এখানে এখন এলে কেন? আমার জন্য চিন্তা হচ্ছিল তোমার? সুপ্রিয়া বলে, আপনি রিয়ার সাথে বিয়েটা ক্যান্সেল করেছেন কি আমার জন্য? রঞ্জন বলে, না, তুমি নিজেকে এতটাও স্পেশাল মনে করো না আমার লাইফেতে। সুপ্রিয়া বলে, তাহলে আপনি কি লুকাচ্ছেন আমার থেকে? রঞ্জন নেশার মধ্যে বলতে থাকে, তোমায় একটা গল্প বলি। একটা রাজকুমারী ছিল, তার একটা গরিব ছেলেকে ভালো লেগে যায়। তারপর সে তাকে বিয়ে করে। কিছুদিন পর সেই গরিব ছেলেটা মনে মনে পুরো সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন দেখে। কিছুদিন পর তাদের একটা ছেলে হয়, আর তারপর সেই রাজকুমারীকে তার সবথেকে বিশ্বস্ত চাকর খুন করে। রাজকুমারীর ছেলেও বড় হয়ে ওই খুনির মেয়েকে নিজের কাছে বন্দি করে রাখে। সুপ্রিয়া সবটা শুনে বলে, এটা মনে হচ্ছে অনেকটা সিমিলার আমাদের সাথে। আসলে সুপ্রিয়া কিছুই জানে না। সেই সময় রঞ্জনের বাবা চলে আসে, রঞ্জনের উপর চিৎকার করতে থাকে। রঞ্জনের গালে চড় মেরে বলে, তুমি আমার পারমিশন ছাড়া রিয়ার সাথে বিয়েটা ক্যান্সেল করলে কি করে? তখন রঞ্জন বলে, বাবা তুমি কি মনে করেছো টাকার জন্য তুমি আমাকে ইউজ করবে? এমন কথা শুনে রঞ্জনের বাবা একটা ফুলদানি তুলে রঞ্জনের দিকে ছুঁড়ে মারে। তখনই সুপ্রিয়া রঞ্জনকে আড়াল করে দাঁড়িয়ে পড়ে, তাই ফুলদানিটা সুপ্রিয়ার লাগে। ওর মাথাটা ফেটে গিয়েছিল। রঞ্জন ওকে নিয়ে হসপিটালে ভর্তি করায়। এদিকে রিয়া আর ওর বাবা সোশ্যাল মিডিয়াতে এটা বলে, রঞ্জন নিজের স্বার্থে ব্যবসার জন্য ইউজ করে ওদের। তারপর কাজ মিটে গেলে রিয়ার সাথে বিয়েটা ক্যান্সেল করে দেয়। এই সব কিছু রঞ্জন জানতে পেরে ও রিয়ার সিসিটিভি ফুটেজটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। এতে রিয়ারা উল্টে বিপদে পড়ে চুপ করে যায়। সুপ্রিয়াকে হসপিটাল থেকে ছেড়ে দিলে রঞ্জন ওকে ওর মার সাথে দেখা করতে নিয়ে যায়। সুপ্রিয়া ওর মার সাথে দেখা করে অনেক খুশি হয়ে যায়, রঞ্জনকে থ্যাংক ইউ বলে। রঞ্জন বলে, তুমি আমার সাথে এইভাবে থাকলে তোমার সব চাহিদা আমি মেটাবো। সুপ্রিয়া অফিসের কাজ করছিল, হঠাৎ রঞ্জনের সৎ ভাই আসে সুপ্রিয়ার কাছে গিয়ে ওর হাতটা ধরে বলে, তোমায় অনেকদিন পর দেখলাম। সেই সময় রঞ্জন ওখানে চলে আসে আর ওদের দুজনকে এইভাবে দেখে খুব রেগে যায়। সুপ্রিয়া রঞ্জনকে দেখা মাত্রই ও সৎ ভাইয়ের হাতটা ছাড়িয়ে দেয়। রঞ্জন সুপ্রিয়াকে নিজের কেবিনে ডাকে। সুপ্রিয়া কেবিনে গেলে রঞ্জন গম্ভীরভাবে বলে, তুমি ওটা কি করছিলে তখন? সুপ্রিয়া বলে, আপনি তো দেখলেন আমি কিছু করিনি, আপনার ভাই তো। রঞ্জন কোনো কথা না শুনে সুপ্রিয়াকে ফোর্সফুলি কিস করে বলে, আর কখনো যেন না দেখি তোমাকে ওর সাথে। এই সময় রিয়া রঞ্জনের অফিস কেবিনের বাইরে থেকে এই সব দৃশ্য দেখে বুঝতে পারে রঞ্জনের সাথে সুপ্রিয়ার কী সম্পর্ক। সুপ্রিয়াকে একা পেলে রিয়া বলে, তোমার সাথে রঞ্জনের কী সম্পর্ক? সুপ্রিয়া বলে, উনি আমার বস, আমি ওনার সেক্রেটারি। সুপ্রিয়ার এইসব কথা শুনে রিয়া হেসে বলে, তুমি কি ভাবছো আমি কিছু জানি না? আমি সব জানি। তুমি কি ভাবছো রঞ্জন তোমায় ভালোবাসে? তোমার বাবার জন্যই রঞ্জনের মায়ের মৃত্যু হয়। ও তোমায় খুনির মেয়ে মনে করে, তাই তোমায় আটকে রেখেছে এইভাবে। সুপ্রিয়া এইসব কথা কিছুই জানতো না, শুনে খুব ভেঙে পড়ে। রঞ্জনের কাছে গিয়ে ও জিজ্ঞাসা করে সব সত্যি কিনা। রঞ্জন বলে, হ্যাঁ সত্যি। সুপ্রিয়া রঞ্জনের কাছে ক্ষমা চায় ওর বাবার এমন কাজের জন্য। রঞ্জন কোনো কথা শোনে না।
বলে, আমার মুড খারাপ করছো তুমি সুপ্রিয়া এইসব পুরানো কথা বলে। তোমাকে আর তোমার বাবাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। সুপ্রিয়া বলে, আমার বাবা এর শাস্তি অনেক আগেই পেয়ে গিয়েছে, উনি আর বেঁচে নেই। তবুও আমি আপনার কাছে ক্ষমা চাইছি ওনার হয়ে। এই কথাতে রঞ্জনের মাথা আরও গরম হয়ে যায়। বলে, তোমার মনে হয় তোমার সামান্য চোখের জলে ক্ষমা চাইলে আমার মায়ের মৃত্যুর রিভেঞ্জ আমি নিয়ে নেব? তোমার ক্ষমা চাই তাই তো? আজ সারা রাত বাইরে বসে থাকবে। শীতকাল, আবার বাইরে বৃষ্টি হচ্ছিল। এই সময় কেউ বাইরে থাকলে সারা রাত বৃষ্টিতে ভিজলে অসুস্থ হবেই, আর সেটাই হলো। সকালে রঞ্জন দরজা খুলে দেখে সুপ্রিয়া দরজার বাইরে শুয়ে আছে। ওর কাছে এসে ওর গালে হাত দিয়ে দেখে ধুম জ্বর। সুপ্রিয়াকে কোলে তুলে নিয়ে বেডরুমেতে চলে যায় রঞ্জন। সুপ্রিয়ার ঘুম ভাঙতে রঞ্জন বলে, আমি ভেবেছিলাম তুমি মন থেকে ক্ষমা চাইছো, কিন্তু পুরোটাই নাটক ছিল। সুপ্রিয়া উঠে বাইরে যেতে চায় আবার। রঞ্জন বলে, আর কত নাটক করবে, বাদ দাও। সুপ্রিয়া বলে, আমি কি করলে আপনার মনে হবে আমি নাটক করছি না? আমি আর কিভাবে ক্ষমা চাইবো বলুন আমায়? গল্পবাড়ি অডিও ভয়েস চ্যানেলের গল্পগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।